পৃথিবীর মধ্যে আমরা যত রকমের ধর্ম ইজম দেখি সবগুলো হচ্ছে মানব রচিত, মানুষের দ্বারা বানানো। আর একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র তোমাদের কাছে আল্লাহর কাছে আল্লাহর নিকট সবচাইতে মনোনীত বাছাইকৃত ধর্ম হচ্ছে সঠিক ধর্ম, সেটা কি? ইসলাম। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে সত্য ধর্ম, প্রতিষ্ঠিত ধর্ম, মনোনীত ধর্ম সেটা হচ্ছে কি? ইসলাম। অন্য কোন ধর্ম এখন আর কবুল হবে না, গ্রান্টেড হবে না। সব ধর্ম যেগুলো আছে সব এখন মানুষের দ্বারা বানানো। উপন্যাস যেমন মানুষ বানায়, গল্প উপন্যাস কিচ্ছা কাহিনী যেমন মানুষ বানায়, কাল্পনিক রূপকথা, ঠিক রূপকথার গল্প যেমন উপাখ্যান, তারপরে কল্পনা প্রসূত সবকিছু, ঠিক তেমনই ভাবে অন্যান্য ধর্মগুলো সেগুলো কল্পনা প্রসূত, মানব রচিত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সত্য ধর্মের আওয়াজ তুললেন, প্রচার প্রসার করতে লাগলেন, তখন থেকে এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তো ঠিক যেভাবে আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মিশন তিনি বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছেন, আর এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। এখনো যদি আমরা তার মিশনকে কামিয়াব করার জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করি, তাহলে আমাদের পদে পদে অবশ্যই বাধার সম্মুখীন হইতে হবে। বাধার সম্মুখীন হইতে হবে না? হবে না, কারণ সেটা নবীওয়ালা আদর্শ, নবীদের আদর্শ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছে, রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, না হন নাই? হয়েছে। উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়েছে, দাঁত তাকে ফেলে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে। তাহলে তিনি একটা সত্য ধর্ম ইস্টাবলিশ করার জন্য সমাজে, দেশের মধ্যে, পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তার কত রক্ত ঝরতে হয়েছে, কত অপমানিত হইতে হয়েছে। কাবা শরীফের সাথে লেগে ঘেঁষে তিনি নামাজ আদায় করতেছিলেন, সেজদারত অবস্থায় ওটের ভুঁড়ি, মলমূত্র সেগুলো তার পিঠের উপরে দেওয়া হয়েছে, না দেওয়া হয়নি? সেই নবীওয়ালা আদর্শ আমাদের মধ্যে আজকে কই? নির্জীব, আমরা নিষ্প্রাণ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য ধর্মের আহ্বান করতেছিলেন, তখন নাজর ইবনে হারিস একটা কাট্টা শীর্ষস্থানীয় কাফের ছিল। সে বলল যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা নতুন ধর্মের দিকে আহ্বান করতেছে, এটা কি সত্য ধর্ম কিনা? তখন তিনি সে মক্কার গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে তিনি আহ্বান করলেন, দাওয়াত দিলেন যে আসো, এই মুহাম্মদের মিশনকে কিভাবে ব্যর্থ এবং এটাকে নাকামিয়াব করা যায় সেটার জন্য সর্বাত্মকভাবে আমাদেরকে লাগতে হবে। নচেত আমরা যেই ধর্মের পূজা করি, লাত, উজ্জা, মানাত দেবদেবীর আমরা পূজা করি, সে সময়কার আরবরা বড় বড় মূর্তির নাম ছিল লাত, উজ্জা, মানাত। এখন যেমন নাকি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শ্যামা পূজা করা হয়, এরকম সেই সময়ের মধ্যেও ছিল না? ছিল না। এক এক সময় এক এক দেবদেবীর নাম হয়, মানুষ দ্বারা বানানো হয় সে খোদাকে। আবার সেই খোদাকে পূজা করার পর 1 বছর পর সেটাকে পানির মধ্যে, গঙ্গার মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, তাই না? সব ধর্মের অবস্থান, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন সব ধর্মের অবস্থান ছিল, সবাই সবার ধর্ম পালন করবে, কেউ আবার আরেকজনের ধর্ম কি পালন করবে না? পালন করবে। কিন্তু আমরা সত্য ধর্মের থাকা সত্ত্বেও দেখা যায় কি, দুঃখজনক হলেও সত্য, আমরা আরেক ধর্ম পালন করতে যাই।
পূজা মণ্ডপের মধ্যে যত না সেই ধর্মের মানুষ আছে, এর চেয়ে দেখা যায় কি মুসলমান ধর্মের মানুষ বেশি ওখানে। তাহলে আমরা তো সেখানে যোগদান করে যেন তাদেরকে সমর্থন করতেছি যে আমরাও সেটাকে পূজা করতেছি। আমরা তো সেই ধর্মের মানুষ হয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওহে যারা ঈমান আনছো, একত্ববাদে তোমরা স্বীকৃতি দিচ্ছ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের আইডল নেতা হিসাবে তোমরা মনে করছো, মেনে নিচ্ছ, তাহলে তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান, যে ইহুদিরা ফিলিস্তিনের উপরে ৭৫ বছর ধরে রক্তাক্ত ইতিহাস তারা রচনা করে যাচ্ছে, তাদের সেই সন্ত্রাসী থাবা থেকে কোনো হাসপাতালও নিরাপদ না, শিক্ষা প্রতিষ্ঠানও নিরাপদ না, ধর্ম উপাসনালয় মসজিদও সেখানে নিরাপদ না, শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে নিরাপদ না, রাস্তাঘাট সব কিছু বিল্ডিং তছনছ করে দেওয়া হচ্ছে সেই ইহুদিদের সাথে। এবং খ্রিস্টান তারা সবাই একজোট। কাশ্মীরের মধ্যে এই ভারতের মুসলমানরা, সেখানের মধ্যে যত না মানুষ, এর চেয়ে সামরিক বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সেই কাশ্মীরের মধ্যে কি মানুষের চেয়ে, মুসলমানের চেয়ে কি সেখানে আরো 3 ডাবল দিয়া রাখছে, অত্যাচারিত হইতেছে। সেখানেও আজকে সংগ্রাম চলতেছে স্বাধীনতার জন্য। ভুইগড়ে চীনের মধ্যে বৌদ্ধদের দ্বারা আজকে মুসলমানরা নির্যাতিত, তাই না? এই ফিলিস্তিনের মধ্যে ৭৫ বছর ধরে এই ইহুদিদের দ্বারা মুসলমানরা নিগৃহীত, নিষ্পেষিত এবং অত্যাচারিত হচ্ছে। আর খ্রিস্টান আমেরিকা, তাদের দ্বারা তো আফগানিস্তান বছরের পর বছর 20 বছর ধরে নির্যাতিত হয়েছে। শেষ পর্যন্ত সেই আফগানিস্তান থেকে এই আমেরিকার লাল বাহিনীরা চলে যেতে বাধ্য হয়েছে। হাজার হাজার মাইল দূরে থেকে আমেরিকারা হামলা করতেছিল আফগানিস্তানের মধ্যে। তার শান্তির উদ্দেশ্যে কি হামলা করছে? ইরাকে হামলা করছে শান্তির উদ্দেশ্যে, লিবিয়ার মধ্যে হামলা করছে শান্তির উদ্দেশ্যে, আফগানিস্তানের মধ্যে হামলা করছে শান্তির উদ্দেশ্যে, পাকিস্তানের মধ্যে লাল মসজিদেও তারা হামলা করছে শান্তির উদ্দেশ্যে। আর মুসলমানরা যদি রক্ষা করার জন্য হামলা করে আত্মরক্ষার উদ্দেশ্যে, সেটাকে নাম দেওয়া হয় বিবিসির মধ্যে, রয়টার্সের মধ্যে, ভয়েস অফ আমেরিকার মধ্যে নাম দেওয়া হয় জঙ্গি, তাই না? তাহলে শক্তি যার, কথাও তার। আপনার যদি আজকে শক্তি থাকে, সবাই দিবে কি গলার মালা। আর যদি শক্তি আপনার না থাকে, জনবল পিছে যদি শক্তি না থাকে, তখন আপনি যদি সত্যের পথেও থাকেন, তারপরেও আপনাকে অপমানিত হইতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের আহ্বান করছিলেন, তখন তিনি একা ছিলেন। তার অনুসারী যারা ছিল, তাদেরকেও কঠিন থেকে কঠিন মানবতার জীবন যাপন করতে হয়েছে। 3টা বছর পর্যন্ত তাদেরকে পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করে থাকতে হয়েছে, গোপনে গোপনে ইবাদত করতে হয়েছে। এখনো রাশিয়ার পাশে বসনিয়া চেচনিয়ার মধ্যে মানুষ গোপনে গোপনে নামাজ পড়ে। আমরা তো এখনো প্রকাশ্যে নামাজ পড়তেছি, গোপনে গোপনে নামাজ পড়ে। অনেক মানুষ আছে মুখে শুনে শুনে কি হয়েছে, হাফেজ, একজন থেকে একজন শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে। আমরা যেমন শুনে শুনে তারা কোরআন শরীফ মুখস্থ করছে। কোরআন শরীফ যে পাতায় লেখা, এটা তাদের দেখার সৌভাগ্য হয়নি, কারণ সেখানের মধ্যে সবই তারা হচ্ছে সোশ্যালিজম এবং কমিউনিজমে বিশ্বাসী, সমাজতন্ত্র এবং সাম্যবাদী বিশ্বাসী। সেখানের মধ্যে এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তো সেখানের মধ্যে কোনো ধর্মের স্থান নাই। বিশেষভাবে ইসলাম ধর্ম সেখানে এলাও না, প্রকাশ্যভাবে কোনো ইসলাম ধর্ম প্রকাশ ইবাদত করতে পারবে না। তাহলে সমগ্র পৃথিবী যত রকমের মানবতার কথা বলুক, শান্তির কথা বলুক, ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্ম তাদের কাছে কি ভালো মনে হয়? কোরআন শরীফ ছাড়া সমস্ত ধর্মগ্রন্থ তাদের কাছে ভালো মনে হয়। হিজাব ছাড়া সমস্ত পোশাক তাদের কাছে কি ভালো মনে হয়।
মসজিদ ছাড়া সমস্ত ধর্ম উপাসনায় তাদের কাছে কি ভালো লাগে, ভালো মনে হয়। এটা সারা পৃথিবীর মধ্যে আপনারা দেখতে পারবেন। আল্লাহ যাদের কেমন জানে এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। সব জায়গার মধ্যে প্রশাসন, মিডিয়া এবং যারা শাসনতন্ত্রের মধ্যে আছে, এই 3 গ্রুপ সব দেশের মধ্যে, মিশর থেকে নিয়ে শুরু করে মিশর, জর্দান, সব দেশের মধ্যে আপনি দেখবেন যে এই দেশের 3 বাহিনীরা, এই মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী এবং শাসন যন্ত্রের মধ্যে যারা আছে, এদের অধিকাংশই কি ওই দলের মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু না। উপরে উপরে বলবে কি আমরা তোমাদের সাথে আছি, তোমাদের বন্ধু, কিন্তু তলে তলে তোমাদের বিরুদ্ধে কি অস্ত্র চালনা করতেছে। অমাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, আর যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে মনে করবে, ইসরায়েলের সাথে হাত মিলাবে, চাই সেটা সৌদি আরব হোক, যেই মিলাক, অমাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, যে ব্যক্তি তাদের সাথে আন্তরিকভাবে বন্ধুত্ব স্থাপন করবে ইহুদি খ্রিস্টানদের সাথে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। যতই আমি নামে বলি, উচ্চারণ করি মুসলমান, আমি মুসলমান থাকবো না, আমি তাদেরই দলভুক্ত হয়ে গেলাম, ইহুদি খ্রিস্টান হয়ে গেলাম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, অবশ্যই আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করছেন, আমরা পিতৃসূত্রে মুসলমান, কিন্তু যদি আমি আন্তরিকভাবে আমার মুসলমানের বিরুদ্ধে যায়া অন্য ধর্মের মানুষদেরকে অন্য ধর্ম পালন করা শুরু করি, সেই ধর্ম আমার কাছে ভালো লাগতে শুরু করে, সেই ধর্মের মানুষের সাথে যদি আমার হৃদ্যতাপূর্ণ আচরণ হয়ে থাকে, তাহলে আমি যেন তাদেরই দলভুক্ত হয়ে গেলাম, সেই ধর্মের মানুষ হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক মানুষ, তাদেরকে আমরা চিনতাম মুসলমান রূপে, জানতাম উঠা বসা, কিন্তু দেখা যাবে কি ফাইন্নাহু মিনহুম মান তাশাব্বাহা মিনহুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। দেখা যাবে কি সে তাদেরই দলভুক্ত হয়ে গেছে, আমাদের দলভুক্ত আর থাকলো না। লাইসা মিন্না মান গাশশানা, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত না, আমার উম্মতের দলভুক্ত না। মান গাশশানা, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত না।